অনেকে বলেন এটি শিবের শক্তি, যা শুধুমাত্র যোগী, সিদ্ধপুরুষ এবং দেবতাদের জন্য সংরক্ষিত। কৈলাসের শীর্ষ মানবদেহের সর্বোচ্চ চেতনার প্রতীক। কৈলাস পর্বত কেবলমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার প্রতীক। কৈলাসের চূড়া হলো অদ্বৈত জ্ঞান, যেখানে আমি বলে কিছু নেই, কেবল অস্তিত্বের শুদ্ধ রূপ। যে ব্যক্তি তার অহংকার, কামনা ও মোহ জয় করতে পারে, সেই প্রকৃত কৈলাস জয়ী। বাহ্যিক পর্বত আরোহণ নয়, অভ্যন্তরীণ আত্মজয়ী প্রকৃত কৈলাসারোহণ। কৈলাসে ওঠার নিষেধাজ্ঞা, আধ্যাত্মিক সতর্কতা। কৈলাসে ওঠা কেন নিষিদ্ধ? কারণ এটি শুধুমাত্র এক শারীরিক যাত্রা নয়, বরং এক মহাজাগতিক ভারসাম্য রক্ষা করে। তিব্বতের লামারা বলেন, যদি কেউ কৈলাসের চূড়ায় ওঠে, তাহলে মানবজাতির আত্মিক ভারসাম্য নষ্ট হবে। এটি শিবের লীলাক্ষেত্র, যেখানে প্রবেশ করতে হলে প্রয়োজন চরম আত্মশুদ্ধি। কৈলাস জয়ের আসল অর্থ। কৈলাস পর্বতে ওঠা মানে শুধু শারীরিক চূড়া জয় করা নয়, বরং আত্মজয় অর্জন করা। প্রকৃত কৈলাস আরোহী সেই যে লোভ, ক্রোধ, মোহ থেকে মুক্ত হতে পেরেছে। বাহ্যিক কৈলাস নয়, অভ্যন্তরীণ কৈলাসের সন্ধানই প্রকৃত মুক্তির পথ।